গতকাল আমরা 12:30টার দিকে অনুমান দুপুর সংবাদ পাই যে উত্তর বাজার এলাকায় নেত্রকোনা থেকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের কিছু সদস্য এখানে অবস্থান করতেছে। সেই সংবাদের ভিত্তিতে আমি থানা থেকে একটা টিম পাঠাই সেই সত্যতা যাচাই করার জন্য। তখন উত্তর বাজারে রংধনু রেস্টুরেন্টে সেখানে মুন্না মিয়া নামে একজনকে সেখানে পাই। তো তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে নেত্রকোনা থেকে এসেছে, সে নেত্রকোনা আবু আব্বাস কলেজের সে ছাত্রলীগের কর্মী সদস্য। তবে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে বলে যে তার হবু স্ত্রী বিরিশিরি রিসোর্টে অবস্থান করছে। তখন আমরা তাৎক্ষণিক তাকে সহ নিয়ে তার হবু স্ত্রীর সেই বিরিশিরি রিসোর্টে আমরা যাই। সেই বিরিশিরি রিসোর্টে যাওয়ার পরে সেখানে তার যে হবু স্ত্রীর সাথে আমরা যে মামলার আসামি মোহাম্মদ ফয়সাল আহমেদ দুর্জয়কে তার পক্ষে আমরা পাই। পরবর্তীতে আমরা তার হবু স্ত্রী সহ ফয়সাল আহমেদ দুর্জয়কে সহ আমরা থানায় নিয়ে আসি। পরবর্তীতে সেই ভিকটিম মোহাম্মদ প্রমিন আক্তার সে জানায় যে তারা তার হবু স্বামী এবং দুর্জয় তারা সবাই পূর্ব পরিচিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যখন তার হবু স্বামী দুপুরবেলা বাইরে যায় হোটেল থেকে, তখন সে তার পক্ষে একাই ছিল। যেহেতু দুর্জয় তার পূর্ব পরিচিত তাদের সবার, সেই সুবাদে দুর্জয় তার কক্ষে প্রবেশ করে তার সাথে কক্ষে বসে একসাথে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। তার ডাক চিৎকারে বিভিন্নভাবে যখন তাকে ধর্ষণ করতে থাকে তখন সে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন সহ থানা পুলিশ দিয়ে তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী ভিকটিম নিজে বাদী হয়ে ফয়সাল আহমেদ দুর্জয়ের বিরুদ্ধে নির্যাতন আইনে ধর্ষণ মামলা অভিযোগ দিলে আমি সেই মামলা থানায় রেকর্ডভুক্ত হয়। বর্তমানে আসামি থানা হেফাজতে আছে। ভিকটিমকে আমরা মেডিকেল পরীক্ষা করার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেছি এবং আমরা আসামিকে আদালতে সোপর্দ করেছি।